বন্ধু, তাবুত থেকে বের হলো আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘোড়া চালিয়ে পানি নেওয়ার জন্য ফোরাত নদীর ভিতরে নেমে গেলেন। ফোরাত নদীর থেকে মশকে করে যখন পানি উঠাইলেন, পানি উঠাইয়া ঘোড়া আবার দ্রুত বেগে চালাইতে লাগলেন। ইন দি মিন টাইমে অনেক সৈন্যরা তাকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে সৈন্যদেরকে ওখানেই খতম করে দিল। সৈন্যদেরকে খতম করে দিয়ে সামনের দিকে আগাইতে থাকলো। আগাইতে আগাইতে এক পর্যায়ে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার সৈন্যরা চারদিক থেকে ঘেরাও করে ফেললো। চারদিক থেকে ঘেরাও করে সর্বপ্রথম আব্বাস আলমদারের ডান হাত মোবারকটা কাইটা জমিনের ভিতরে ফালাইয়া দিল। ডান হাতটা যখন জমিনের ভিতরে ফালাইলো, হযরত আব্বাস আলমদার পানির মশকটা নিয়ে এবার বাম কাঁধের ভিতরে ঝুলাইলো। বাম কাঁধের ভিতরে ঝুলাইয়া যখন সামনের দিকে ঘোড়া চালাইতেছে, যাইতে যাইতে কিছুক্ষণ যাওয়ার পরে দুষ্ট কাফেরেরা আবারও বাম কাঁধের ভিতরে তরবারি দিয়ে একটা আঘাত করে দিল। বাম কাঁধের ভিতরে তরবারি দিয়ে যখন আঘাত করলো, একবার তাবুর দিকে তাকায় আর একবার ইয়াজিদের সৈন্যের দিকে তাকায়। ডাক দিয়া বলল, ও ইয়াজিদ বাহিনী, আমি আব্বাস আলমদার তো পানি খাইলাম না, ফোরাত নদীর ভিতরে নামলাম। আমি চাইলে আমি এক ফোঁটা পানি খাইতে পারতাম। আমি যখন পানি হাতের মধ্যে নিয়ে আমি যখন মুখের ভিতরে পানি যখন মুখের কাছাকাছি নি, এমন সময় শুনতে পাইলাম আমার ভাতিজা 6 মাসের শিশু আলিয়াসগার ডাক দিয়া বলতেছে, চাচা আজকে 3 দিন পর্যন্ত আমি ছোট্ট শিশু পানি খাইতে পারি না, আর আমার আগে কেমন করি আপনি পানি খাইতে আছেন। এই কথা যখন আমি আমার কানের ভিতরে বেশি আসলো, আমি হঠাৎ করে আর পানিটা নিচে ফালাইয়া মস্কটা নিয়ে আমি আসলাম। এখন 2টা হাত আমার চলে গেল, আমি কেমন করে আসগরের ঠোঁটের ভিতরে এক ফোঁটা পানি আমি দিব। এই কথা বলতে বলতে ঘোড়া কেমন করে চালাইব। এবার ডান পাওটা ওনার কেটে ফেললো, একটা পা থেকে জমিনের ভিতরে পড়ে গেল। তারপরও পানির মস্কটা এভাবে ঠোঁটের ভিতরে দাঁতের ভিতরে বাজায় রাখলো। দাঁতের ভিতরে যখন পানির মস্কটা যখন ধরে রাখলো, ইন দি মিন টাইমে বন্ধুরা আমার ওই ইয়াজিদ বাহিনী আবার একটা তীর মেরে মস্কটা ফুটা করে দিল। মশক থেকে সকল পানিটা নিচে পড়ে গেল। আব্বাস আলমদার ডাক দেয়া বলে, প্রভু জানি না শিশু আলিয়াসগার 6 মাসের শিশু কি অপরাধ করলো, এই শিশুর জন্য এতটুকু পানি আমি আব্বাস আলমদার দিতে পারলাম না। আমি জানি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব, আমি আব্বাস আলমদার শহীদ হয়ে যাব, কোনো আফসোস নাই। কিন্তু আমি ওই ইমাম আলী আসগরের মুখের ভিতরে এক ফোঁটা পানি দিতে পারলাম না, বড় আফসোস আমার রয়ে গেল। বন্ধুরা আমার, এক ফোঁটা পানি শিশু আলী আসগরকে দিতে পারলো না।